আওয়ামী লীগের পুরনো পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে, শুধু বদলিয়েছে মানুষের ক্ষমতার পালাবদল। নির্বাচন নিয়ে অসংখ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। এবারের নির্বাচনে অসংখ্য জায়গায় জালবুথ হয়েছে। যে নির্বাচনে জালবুথ এবং অসংখ্য কারচুপির অভিযোগ করা হয়েছে, এক প্রার্থী আরেক প্রার্থীর সাথে অভিযোগ করা হয়েছে। এই নির্বাচনটি একজনের গণরায়কে চুরি করা হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে সর্বমোট ভোট কাস্ট হয়েছে 297 আসনে 59.44% মানুষ। এর মধ্যে বিপুল ভোটে জয়লাভ করা বিএনপির 209টি আসনে জয়লাভ করা, তাদের কাছে ভোট পড়েছে 49.97% এবং জামায়াতে ইসলামের কাছে মোট ভোট পড়েছে 31.76%। 299টি আসনের মধ্যে 60টি নিবন্ধিত দল ছিল। এর মধ্যে 50টি দল অংশগ্রহণ করেছে এই নির্বাচনে। এবারের নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে, কোনো আসনটিতেও জয়লাভ করতে পারেনি। এছাড়া এনসিপি 6টি আসনে জয়লাভ করেছেন। তাদের ভোটের গড় শতাংশ 3.5%। এই নির্বাচনের পাশাপাশি হা ভোট এবং না ভোট আয়োজন করা ছিল যেন সংবিধান সংশোধন করা হয়। তাই হা ভোটের পক্ষে পড়েছে 4,80,74,429 ভোট পড়েছে হা ভোটে। না ভোটে পড়েছে 2,25,65,627টি ভোট। তাহলে বিএনপি সংবিধান সংশোধন করতে যাওয়া সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করে তারা কি সংবিধান সংশোধন করবেন? সংবিধান সংশোধনের জন্য তারা যে কিছু নীতি দ্বারা পরিবর্তন সংস্কার করতে চেয়েছিল, সেগুলি কি তারা সংশোধন করবেন, নাকি সংবিধান সংশোধন করার জন্য তারা এককভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবেন? সেটাই বিবেচ্য, সেটাই অপেক্ষায় রইলাম আগামী সংসদের জন্যই, সেই প্রতীক্ষায়। এমত অবস্থায় বিএনপি সর্বাধিক আসনে জয়লাভ করা, তারা কি সংবিধান সংশোধন করবেন? জুলাই অভ্যুত্থানে জুলাই সনদ নামে অনেক সংবিধান সংশোধন বিল প্রস্তাব করা হয়েছিল। সেই সংবিধানের আলোকে তারা কতটুকু সংবিধান সংশোধন করবেন, কতটুকু নট অফ ডিসেন্ট করবেন, সেটা অবশ্যই বিবেচ্য। সেটা দেশ ও জাতির স্বার্থ রেখে যেন সংবিধান সংশোধন করা হয়, সে দেশবাসীর জন্য ক্ষতি হোক, সে ধরনের সংবিধান যেন সংশোধন হয় না, সে ধরনের সংবিধান যেন সংস্কার না হয়, সেই প্রত্যাশাই রাখি। সেই সংবিধান সংশোধনের জন্যই আহ্বান রইল। থ্যাংক ইউ সো মাচ।